শুরুতেই আপনাকে একটা পরিসংখ্যান দেই। এই বছর প্রথম 4 মাসে হত্যাকাণ্ডের শিকার হয়েছে ১৩০০ সামথিং। এর আগের বছরগুলোর সঙ্গে যদি আপনি তুলনা করেন, এই সংখ্যাটি কখনো ৫৫, কখনো ৫৪, কখনো ৫১, কখনো ৪৭। আমি ২০২০ সাল থেকে ২৪ পর্যন্ত পরিসংখ্যান দিলাম। ২৫-এ গিয়ে প্রথম 4 মাসে এটা ১৩০০ সামথিং ক্রস করলো। সমকালের রিপোর্ট, এটি যে কেউ ভেরিফাই করে নিতে পারে। বাংলাদেশে আইন শৃঙ্খলার পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে এটা নিয়ে কথা বলতে আসলে এখন নতুন করে বলার কিছু নাই। আজকে আমরা সোহাগকে নিয়ে যখন আলোচনা করছি, এই হত্যাকাণ্ডটি বর্বরতার সকল সীমাকে ছাড়িয়ে গেছে। এবং সত্যি বলতে কি, ভিডিওটি আমি দেখতে পারিনি। আমি যখন একটা পর্যায়ে গিয়ে আমার মনে হয়েছে যেটা আর আমার পক্ষে দেখা সম্ভব না, সো আমি দেখিনি ভিডিওটি। কিন্তু আমি অনুমান করতে পারি এরকম নৃশংসতা বোধহয় বিশ্বজিতের সঙ্গে তুলনীয়, যেটা অনেকেই তুলনা করেছেন। কিন্তু একই সঙ্গে আমি কয়েকটা প্রশ্ন আজকে রাখতে চাই। এই যে ঘটনাটি ঘটল, এর আগে গত ৯ মাস ধরে আমরা কি ধারাবাহিকভাবে দেখিনি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কিভাবে হচ্ছে? আমরা কি দেখিনি যে ১০০টার উপর মাজার ভাঙা হয়েছে? আমরা দেখেছি নারী ফুটবলারদের ফুটবল খেলা বন্ধ করার পায়তারা হয়েছে। আমরা দেখেছি নারীর পোশাকের উপর পুলিশিং হয়েছে। আমরা দেখেছি মব হয়ে বিভিন্ন বাড়িতে ঢুকে গিয়ে এক্স আওয়ামী লীগ, এক্স এমপি এর পরিচয়ে, এমনকি একজন সাংসদের সাবেক স্ত্রী, তার বাড়িতেও, তিনি বিদেশে আছেন, তার খালি বাড়ি, সেই বাড়িতেও লোকজন ঢুকে গেছে। আমরা কি দেখিনি এই ঘটনাগুলো? আমরা তো দেখেছি। এর মধ্যে কয়টা ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছে? আমরা দেখেছি নারীর পোশাক নিয়ে কটূক্তি করার পরে যখন গ্রেফতার হয়েছেন এক ব্যক্তি, তাকে বরণ করে নেয়ার জন্য ফুলের মালা নিয়ে লোকজন থানার বাইরে অবস্থান করেছে। আমরা দেখেছি সাবেক সিইসি, তিনি হয়তো মৃত্যুদণ্ড পাওয়ার মতন অপরাধ করেছেন। আপনি তাকে মৃত্যুদণ্ড দেন দেশের আইন অনুযায়ী, কিন্তু আপনি তাকে জুতার মালা পরাবেন, আপনি তার গায়ে ডিম ছুড়বেন, সেটা কি হতে পারে? এটা কি সভ্য দেশে হয়? সো কোনো একটা ঘটনা না আপনি হঠাৎ করে বিচ্ছিন্নভাবে দেখলে হবে না। এই ঘটনাটি ঘটবার ঠিক একদিন আগে খুলনাতে যুব দলের এক কর্মীর পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করা হয়েছে না? হয়েছে তো। পায়ের রগ কারা কাটে, পায়ের রগ কাটা কাদের সিগনেচার ওয়ে অফ হ্যান্ডলিং দ্য অপোনেন্ট, আমরা কি জানি না? আমরা তো জানি। সো এখন যদি আপনি হঠাৎ করে সোহাগের ঘটনাটা নিয়ে আমরা আলোচনা করি, তাহলে মনে হয় প্রেক্ষাপটের বাইরে গিয়ে আলোচনাটা ঠিক সার্বিক আলোচনা হবে না, সর্বাঙ্গীন আলোচনা হবে না। এরপরেও প্রশ্ন আছে।